প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। গ্রহমার্পণম গ্রহমোহি গ্রহমাগ্নৌ গ্রহমনাহুতম গ্রহমৈব তেন গন্তব্যম গ্রহম কর্ম সমাধিনা। যজ্ঞে যে অর্পণ করা হয় তা ব্রহ্ম, যে হবি ব্রহ্ম, যে অগ্নিতে অর্পণ করা হয় সেই অগ্নিও ব্রহ্ম, এবং যে কর্তা ব্রহ্ম ভাব নিয়ে অর্পণ করেন তিনিও ব্রহ্ম। এইরূপ ব্রহ্ম ভাবযুক্ত কর্ম সমাধিতে স্থিত ব্যক্তি অবশেষে ব্রহ্মকেই প্রাপ্ত হন। ব্রহ্ম মানে পরম তত্ত্ব, অর্পণং মানে নিবেদন, হবি মানে যজ্ঞে অর্পিত দ্রব্য, অগ্নৌ মানে যজ্ঞাগ্নিতে, ব্রহ্মণা মানে ব্রহ্ম ভাব সম্পন্ন কর্তার দ্বারা, হুতম মানে অর্পিত, ব্রহ্মৈব মানে ব্রহ্মকেই, তেন অর্থাৎ সেই ব্যক্তির দ্বারা, গন্তব্যম মানে প্রাপ্তব্য, ব্রহ্মকর্ম মানে ব্রহ্ম ভাবযুক্ত কর্ম, সমাধিনা মানে সম্যক একাগ্র চিত্তে। এই শব্দার্থগুলি শ্লোকের গভীর অদ্বৈত ভাবকে স্পষ্টভাবে প্রকাশ করে। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্ গীতার এক গভীর তত্ত্ব প্রকাশ করে। এখানে শ্রীকৃষ্ণ যজ্ঞ, কর্ম ও ব্রহ্ম এই তিনটির একক প্রতিষ্ঠা করেছেন। সাধারণ দৃষ্টিতে যজ্ঞ মানে পৃথক কর্ম, পৃথক কর্তা ও পৃথক ফল, কিন্তু এই শ্লোকে বলা হয়েছে যখন জ্ঞান চক্ষু উন্মুক্ত হয় তখন দেখা যায় সবই ব্রহ্ম। ব্রহ্মার্পণং অর্থাৎ অর্পণ নিজেই ব্রহ্ম। কর্মের বস্তু যদি ব্রহ্ম রূপে দর্শিত হয় তবে সেই কর্মে আসক্তি জন্মায় না। এরপর বলা হয়েছে ব্রহ্ম হবি, অর্থাৎ যজ্ঞে যা দেওয়া হচ্ছে তাও ব্রহ্ম। এখানে বস্তুগত ভাব লুপ্ত হয়ে তত্ত্বগত ভাব প্রতিষ্ঠিত হয়। ব্রহ্মাগ্নৌ যে অগ্নিতে অর্পণ করা হচ্ছে সেই অগ্নিও ব্রহ্মা, অর্থাৎ কর্মের ক্ষেত্রও ব্রহ্ম। ব্রহ্মণা হুতম যে কর্তা এই কর্ম সম্পাদন করছেন তিনিও ব্রহ্ম ভাবযুক্ত, অর্থাৎ কর্তা, কর্ম, কর্মক্ষেত্র এই তিনটির ভেদ এখানে বিলুপ্ত হয়েছে। এইরূপ অবস্থায় কর্ম আর পৃথক সত্তা থাকে না। তাই বলা হয়েছে ব্রহ্ম কর্ম সমাধিনা ব্রহ্মৈব গন্তব্যম, অর্থাৎ যিনি ব্রহ্ম ভাব নিয়ে কর্মে স্থিত তাঁর গন্তব্য ব্রহ্ম ছাড়া অন্য কিছু হতে পারে না। এই শ্লোক কর্মযোগের চরম পরিণতি নির্দেশ করে, যেখানে কর্ম ধ্যান রূপে পরিণত হয় এবং ধ্যান ব্রহ্মানুভূতিতে বিলীন হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সামনে যখন কর্তব্য ও মোহের সংঘর্ষ উপস্থিত হয় তখন শ্রীকৃষ্ণ তাকে ধাপে ধাপে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয় শেখান। এই শ্লোক সেই উপদেশের শিখর বিন্দু। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চান যুদ্ধ যদি ব্রহ্ম ভাব নিয়ে করা হয় তবে তা হিংসা নয়, ধর্মযজ্ঞ। কর্মের বাহ্যিক রূপ নয়, অন্তরের ভাবই মুখ্য। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ সংসার জীবনের মধ্যেই অদ্বৈত তত্ত্ব উপলব্ধির পথ দেখিয়েছেন। সংসার ত্যাগ না করেও ব্রহ্মানুভূতি লাভ সম্ভব, এই মহান সত্য এই শ্লোকে প্রতিফলিত হয়েছে। এটি কেবল যোদ্ধার উপদেশ নয়, বরং সকল সাধকের জন্যে চিরন্তন পথ নির্দেশ। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের সমস্ত কর্ম যদি ব্রহ্ম ভাব নিয়ে করা যায় তবে সেই কর্ম সাধনায় পরিণত হয়। কর্মকে ত্যাগ করার দরকার নেই, দরকার দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমরা শিখি যে কর্তা, কর্ম ও ফল এই ভেদ জ্ঞানের আলোয় লুপ্ত হয়ে যায়। তখন অহংকার থাকে না, বন্ধনও থাকে না। এই শ্লোক আমাদের শেখায়
যে প্রতিটি কর্মই ঈশ্বর অর্পিত যোগ্য হতে পারে। সংসারের সাধারণ কর্ম যদি ব্রহ্ম চিন্তায় সম্পন্ন হয় তবে তা মুক্তির পথ প্রশস্ত করে। সবচেয়ে বড় শিক্ষা হলো ব্রহ্ম সর্বত্র। যিনি এই সত্য উপলব্ধি করেন তার জীবনে কোনো কর্মই পাপ বা বন্ধনের কারণ হয় না। এই শ্লোক মানব জীবনকে কর্মের মধ্য দিয়ে ব্রহ্মপ্রাপ্তির সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয়। দৈবমেবা পরে যুগম যোগিনঃ পরিউপাসতে ব্রহ্মাগ্নব পরে যজ্ঞম যজ্ঞেনৈবোপজুহবতি। কিছু যোগী দেবতাকেই যজ্ঞরূপে উপাসনা করেন, আর অন্য কিছু যোগী ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞের দ্বারাই যজ্ঞ অর্পণ করেন। দৈবন মানে দেবতা, এব মানে ঈশ্বরী, অপরে মানে অন্যেরা, যজ্ঞং মানে যজ্ঞরূপে, যোগিন মানে যোগ সাধনায় নিয়োজিত ব্যক্তিগণ, পর্যুপাসতে মানে উপাসনা করেন, ব্রহ্ম মানে পরম তত্ত্ব, অগ্নৌ মানে অগ্নিরূপে, অপরে মানে আবার অন্যেরা, যজ্ঞম মানে যজ্ঞ, যজ্ঞেন মানে যজ্ঞের দ্বারাই, এব মানে ঈশ্বরী, উপজুহবতী মানে অর্পণ করেন। এই শব্দার্থগুলি শ্লোকের বহুমুখী সাধন পথকে স্পষ্টভাবে প্রকাশ করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ যোগ সাধনার বিভিন্ন রূপকে সমান মর্যাদা দিয়ে ব্যাখ্যা করেছেন। এখানে বোঝানো হয়েছে যে সাধনার পথ এক নয়, বহুবিধ। প্রত্যেক সাধক নিজের যোগ্যতা ও প্রবৃত্তি অনুযায়ী যোগ্যরূপ সাধনা গ্রহণ করেন। প্রথমে বলা হয়েছে দৈব মেবা পরে যজ্ঞম, অর্থাৎ কিছু যোগী দেবতাকে যজ্ঞরূপে উপাসনা করেন। তারা দেবতাকে উদ্দেশ্য করে নিয়মিত যজ্ঞ, পূজা ও আরাধনার মাধ্যমে চিত্তশুদ্ধির সাধনা করেন। এই পথ ভক্তিভিত্তিক এবং বিশ্বাস নির্ভর। এরপর বলা হয়েছে ব্রহ্মাগ্নাব পরে যজ্ঞম। এখানে আরও গভীর তত্ত্ব প্রকাশিত হয়েছে। কিছু যোগী ব্রহ্মকেই অগ্নিরূপে গ্রহণ করেন। তাদের কাছে বাহ্যিক অগ্নি মুখ্য নয়, জ্ঞানরূপ অগ্নিতেই তারা যজ্ঞ অর্পণ করেন। যজ্ঞ নৈব উপজুহবতি, অর্থাৎ যজ্ঞের দ্বারাই যজ্ঞ অর্পণ করা হয়। এখানে কর্তা, কর্ম ও কর্মফল এই তিন ভেদ লুপ্ত হয়, অর্থাৎ কর্ম নিজেই যজ্ঞে পরিণত হয় এবং সেই যজ্ঞেই কর্ম বিলীন হয়ে যায়। এই শ্লোক দ্বারা শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন সাধনার পথ আলাদা হলেও লক্ষ্য এক। বাহ্যিক আচার হোক বা অন্তর্লীন জ্ঞান যজ্ঞ, সবই ধর্মপথ যদি তা নিষ্ঠা ও শুদ্ধ ভাব নিয়ে সম্পন্ন হয়। কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে অর্জুন যখন বিভিন্ন যোগ পথ নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ ধাপে ধাপে তাকে স্পষ্ট করেন যে সকল পথ ঈশ্বর প্রাপ্তির দিকে নিয়ে যায় যদি তা ধর্মসম্মত হয়। এই শ্লোকের প্রসঙ্গে শ্রীকৃষ্ণ সংকীর্ণতা ভাঙতে চান। তিনি দেখান যে কেউ দেব উপাসনার মাধ্যমে সাধনা করেন, কেউ জ্ঞান চর্চার মাধ্যমে, উভয় পথ গ্রহণযোগ্য। এখানে শ্রীকৃষ্ণ কোনো একটিকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেননি, বরং তিনি সাধকের আন্তরিকতা ও অন্তরের বিশুদ্ধতাকে মুখ্য করেছেন। এই প্রসঙ্গ মানব সমাজে সহিষ্ণুতা ও ধর্মীয় ঐক্যের গভীর শিক্ষা দেয়। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে ধর্মের পথ একমুখী নয়। মানুষের স্বভাব ও বোধ অনুযায়ী সাধনার রূপ ভিন্ন হতে পারে। আমরা শিখি যে বাহ্যিক যজ্ঞ যেমন ধর্মপথ, তেমনি অন্তরের জ্ঞান যজ্ঞ সমান গুরুত্বপূর্ণ। উভয়ের উদ্দেশ্য চিত্তশুদ্ধি ও ঈশ্বর লাভ। এই শ্লোক আমাদের শেখায় অন্যের সাধন পথকে তুচ্ছ না করতে। প্রত্যেকে নিজের সাধনার মাধ্যমে পরম তত্ত্বের দিকে অগ্রসর হয়। সবচেয়ে বড় শিক্ষা হলো যজ্ঞ কেবল আচার নয়, যজ্ঞ একটি চেতনা। যে চেতনার মধ্যে অহংকার নেই,
আসক্তি নেই, সেই চেতনাই প্রকৃত ধর্ম। এই শ্লোক মানব জীবনে ধর্মীয় সহিষ্ণুতা, গভীর আধ্যাত্মিকতা এবং সত্য উপলব্ধির পথ উন্মুক্ত করে দেয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।